তুমি জানো সমস্যা কোথায়? তুমি ভাবো ধৈর্য মানে দুর্বলতা, তুমি ভাবো অপেক্ষা করা মানে হেরে যাওয়া। কিন্তু আমি তোমাকে আজ বলছি, ধৈর্য হলো সেই অস্ত্র যা শুধুমাত্র যোদ্ধারাই ব্যবহার করতে পারে। কাপুরুষরা ধৈর্য ধরতে পারে না, কারণ তাদের সাহস নেই নিজের স্বপ্নের জন্য লড়াই করার। আজ তোমাকে একটা কঠিন সত্য বলবো, তুমি যদি মনে করো সব কিছু রাতারাতি পাবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। জীবন তোমার চাহিদা মাফিক চলবে না, জীবন চলবে নিজের নিয়মে, এবং যে এই নিয়ম মেনে নিতে পারে না সে চিরকাল ব্যর্থতার কান্না কাঁদবে। শোনো, দেখেছো কখনো একটা গাছ বড় হতে কতদিন লাগে? একটা বটবৃক্ষ যখন মাটি ভেদ করে বেরিয়ে আসে, সে কি চিৎকার করে বলে, আমি তো এখনো ছোট, আমি হার মানছি? না, সে নীরবে প্রতিদিন প্রতি মুহূর্তে তার শিকড়কে গভীরে পাঠাতে থাকে। ঝড় আসে, সে দাঁড়িয়ে থাকে, খরা আসে, সে টিকে থাকে, এবং একদিন সে এত বিশাল হয়ে ওঠে যে হাজার মানুষ তার ছায়ায় আশ্রয় নেয়। তুমি কি সেই গাছের চেয়ে দুর্বল? তুমি কি মনে করো তোমার স্বপ্ন এতই সস্তা যে সেটা কয়েকদিনের চেষ্টায় পাওয়া যাবে? না, আমি তোমাকে এই মুহূর্তে বলছি, তোমার স্বপ্ন যদি বড় হয় তাহলে তোমার ধৈর্যও বড় হতে হবে। তোমার লক্ষ্য যদি আকাশ ছোঁয়া হয় তাহলে তোমার অপেক্ষার ক্ষমতাও আকাশ ছোঁয়া হতে হবে। কিন্তু আমি জানি তোমার সমস্যা কি। তুমি তাড়াহুড়ো করো, তুমি দেখো অন্যরা সফল হচ্ছে আর তুমি পাগল হয়ে যাচ্ছ। তুমি ভাবছো, কেন আমি না, কেন এখনো না? শোনো, এই প্রশ্নগুলো তোমাকে দুর্বল করছে। প্রতিটি সফল মানুষের পেছনে আছে হাজারো অদেখা রাত, লক্ষ ঘন্টার নীরব সংগ্রাম, অসংখ্য ব্যর্থতা এবং অপেক্ষা, যন্ত্রণাদায়ক, কষ্টকর, একাকী অপেক্ষা। তুমি দেখছো তাদের বিজয়, কিন্তু দেখোনি তাদের যুদ্ধ। তুমি দেখছো তাদের মুকুট, কিন্তু দেখোনি তাদের ক্ষত। এবং এখানেই তুমি ভুল করছো। তুমি তুলনা করছো তাদের 10ম বছরের সাথে তোমার প্রথম বছরের। তুমি মাপছো তাদের 1000 দিনের পরিশ্রমের ফলাফলের সাথে তোমার 10 দিনের চেষ্টায়। এই তুলনা বন্ধ করো এক্ষুনি। তোমার যাত্রা তোমার নিজের, তোমার সময় তোমার নিজের, এবং যদি তুমি সত্যিই চাও, যদি তুমি সত্যিই প্রস্তুত থাকো, তাহলে ধৈর্য ধরো এবং কাজ করো। এখন আমি তোমাকে বাস্তবতা বলি, ধৈর্য মানে নিষ্ক্রিয় বসে থাকা নয়, ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয়, ধৈর্য মানে হলো ফলাফলের চিন্তা না করে প্রতিদিন তোমার সেরাটা দিয়ে যাওয়া। ধৈর্য হলো সেই আগুন যা তোমাকে জ্বালিয়ে রাখে যখন চারপাশে সবাই বলছে ছেড়ে দাও। ধৈর্য হলো সেই ইস্পাত যা তোমাকে দাঁড় করিয়ে রাখে যখন ঝড় তোমাকে ভাঙতে চাইছে। ধৈর্য হলো সেই বিশ্বাস যা তোমাকে বলে এখনো না, কিন্তু অবশ্যই একদিন। তুমি কি জানো হিরে কিভাবে তৈরি হয়? হাজার হাজার বছর চাপে, তাপে, অন্ধকারে। কয়লা থেকে হিরে হতে সময় লাগে, এবং যদি তুমি হিরে হতে চাও তাহলে চাপ সহ্য করো, অন্ধকার সহ্য করো, সময় দাও। আমি তোমাকে প্রতিশ্রুতি দিতে পারছি না যে তুমি কবে সফল হবে, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, যদি তুমি ধৈর্য না ধরো, যদি তুমি মাঝপথে ছেড়ে দাও, তাহলে তুমি কখনোই জানতে পারবে না তুমি কতটা কাছে ছিলে। তুমি জানো বেশিরভাগ মানুষ কেন হেরে যায়? কারণ তারা শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয়। সফলতার দরজায় দাঁড়িয়ে শুধু একটা ধাক্কা বাকি, কিন্তু তারা ফিরে যায় কারণ তাদের ধৈর্য শেষ হয়ে গেছে, তাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তুমি কি সেই মানুষদের একজন হবে? তুমি কি এত কাছে এসে ফিরে যাবে? শোনো, আমি তোমাকে একটা গল্প বলি। একজন কৃষক জমিতে বীজ রোপণ করলো। প্রথম সপ্তাহ কিছু নেই, দ্বিতীয় সপ্তাহ কিছু দেখা যাচ্ছে না, তৃতীয় সপ্তাহ এখনো মাটি ফাটেনি, চতুর্থ সপ্তাহে সে হতাশ হয়ে বীজ তুলে ফেলল। কিন্তু সে জানতো না মাটির নিচে শিকড় তৈরি হচ্ছিল। আরও মাত্র কয়েকদিন অপেক্ষা করলে চারা বেরিয়ে আসতো। তুমি কি সেই কৃষক? তুমি কি মাটির নিচে যা ঘটছে সেটা দেখতে পাচ্ছ না বলে মনে করছো কিছুই হচ্ছে না? প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা তোমার ভেতরে শিকড় তৈরি করছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি শক্তিশালী হচ্ছ, তুমি প্রস্তুত হচ্ছ, তুমি তৈরি হচ্ছ। এবং একদিন হঠাৎ করেই সব কিছু বদলে যাবে। একদিন তোমার প্রচেষ্টা ফল দেবে, একদিন তুমি ফেটে পড়বে সূর্যের আলোর দিকে। কিন্তু সেই একদিন আসবে শুধুমাত্র যদি তুমি আজ হাল না ছাড়ো। সেই একদিন আসবে শুধুমাত্র যদি তুমি কাল সকালেও উঠে আবার চেষ্টা করো। ধৈর্য হলো যখন কিছু দেখছো না তখনও বিশ্বাস রাখা, যখন কেউ তোমাকে সাপোর্ট করছে না তখনও এগিয়ে যাওয়া, যখন পুরো পৃথিবী বলছে অসম্ভব তখনও বলা আমি করব। এবং জানো কি, যারা সফল হয়েছে তারা তোমার চেয়ে বেশি মেধাবী ছিল না, তারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান ছিল না। তারা শুধু একটা জিনিস করেছিল যেটা তুমি হয়তো করছো না, তারা ধৈর্য ধরেছিল। তারা ব্যর্থ হয়েছে কিন্তু ছাড়েনি, তারা হেরেছে কিন্তু উঠে দাঁড়িয়েছে, তারা কেঁদেছে কিন্তু পরের দিন আবার হেসেছে। তুমিও পারবে, তুমিও পারো, কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি ছেড়ে দেবে নাকি ধরে রাখবে। প্রতিটি মহান অর্জনের পেছনে আছে অপেক্ষার যন্ত্রণা। প্রতিটি সফল মানুষের জীবনে আছে এমন একটা সময় যখন তারা প্রায় ছেড়ে দিয়েছিল কিন্তু দেয়নি। এবং এটাই ভার্ক, এটাই পার্থক্য। যারা জেতে তারা বেশি শক্তিশালী নয়, তারা বেশি ভাগ্যবান নয়, তারা শুধু বেশি ধৈর্যশীল। তো আজ থেকে তুমি কি করবে? তুমি কি আবারও অভিযোগ করবে? তুমি কি আবারও হাল ছেড়ে দেবে? তুমি কি আবারও বলবে আমার দিয়ে হবে না? নাকি তুমি সিদ্ধান্ত নেবে যতদিন লাগে ততদিন লড়ব, যত কষ্ট আসে সব সহ্য করব, যত অপেক্ষা করতে হয় করব? কারণ তুমি জানো যারা ধৈর্য ধরতে পারে তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। যারা ঝগড়ে টিকে থাকে তারাই রংধনু দেখে, যারা অন্ধকারে হাঁটতে থাকে তারাই আলোর স্বাদ পায়। তো ধৈর্য ধরো, শক্তভাবে ধরো, মরণ পণ্যে ধরো।
কারণ তোমার সময় আসছে, তোমার দিন আসছে, এবং যখন আসবে সেদিন তুমি গর্বের সাথে বলবে, আমি হাল ছাড়িনি, আমি অপেক্ষা করেছিলাম এবং আমি জিতেছি। ধৈর্য ধরো এবং বিজয়ী হও। এই কথাগুলো শেয়ার করো তোমার সেই সকল মানুষের সাথে যাদের মাঝে আর বিন্দুমাত্র ধৈর্য ধরার ক্ষমতা নেই।